হ্যালো ফ্রেন্ডস, তো দীর্ঘ 9 মাস 13 দিন পরে কবর থেকে তোলানো হয়েছে একটা লাশ। তো আশ্চর্য বিষয়। তো আপনারা ফুল ভিডিওটা দেখে যাবেন, উপরে টান দিয়ে দেখবেন না, সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্লিজ। ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্লিজ। বাড়িতে আসি আমরা ওনার কবর থেকে ওনার যে সাইটওয়াল ওয়াল ভাঙিয়া আমরা দেখি যে উনি এক বুক পানির উপরে ভাসতেছে এবং ওনাকে যেভাবে মাটি দেওয়া হয়েছে সেভাবে প্র্যাকটিক্যাল এই যে এখন আমাদের সামনে এবং শত শত লোক এখানে আছে। তো এখন আমরা এখান থেকে পানি থেকে ভাসা অবস্থা ওনাকে আমরা তুলেছি। 10 মাস পরে উনি একজন শরণদ্বীপ দরবার শরীফের খাইরুল বাসার ফারুকি শরণদ্বীপের খাইরুল বাসার মাওলানা ফারুক হিসাবের ওসিউর রহমানের বেটা খাইরুল রহমান ফারুকি সাহেবের মুরিদান, শরণদ্বীপের মুরিদান, শরণদ্বীপের ভক্ত আশেকান ভাইরা যারা তরিকতি আশেকান তরিকতি ভাইদের মানুষের দোষ থাকতে পারে, তরিকতি কোন লোকদের তরিকতি মানুষদের তরিকতি আশেকানদের না জানিয়া কোন রকমের কোন কথা যদি কোন সমালোচনা করেন তাইলে এটা আপনার ভুল হবে। আজকের এই জিনিসটা দেখিয়া এটা আপনারা শিখে নিতে হবে, কিন্তু কখনো তরিকতি আশেকানদের তরিকতি লোকদের এবং কোন সমালোচনা না জানিয়া করবেন না। আজকে শত শত লোক জামশেদ ডাক্তারের বাড়িতে এবং এই যে উনি জামশেদ ডাক্তারের ভাই দিদার মাস্টার, এই যে উনি দিদার মাস্টার জামশেদ ডাক্তারের ভাই দিদার মাস্টার কারি গেছে এখন কথা বলবেন অত্র এলাকার জামে মসজিদের খতিব মাওলানা শাহেদ নুরি ফরহাদাবাদী। হুজুর, আমরা জানতে চাচ্ছি ওনার বিষয়ে একটু আপনার কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাওলানা শাহেদ নুরি ফরহাদাবাদী মাস্টারপাড়া সর মহিউদ্দিন মাস্টারপাড়া জামে মসজিদের খতিব। আমার একজন মুসল্লি, উনি মসজিদের প্রথম মুতওয়াল্লি ছিলেন এবং ওনার পরিচয় হলো ওনার নাম হলো ডাক্তার জাহির উদ্দিন আল ফারুকি আল শরণদ্বীপি আল মেজবান্ডারি। ওনার বাড়ি হচ্ছে সর মহিউদ্দিন বাজারের দক্ষিণ পাশে। জামশেদ ডাক্তারের আব্বা এবং শাহেদ ডাক্তারের পিতা এবং নূর আলম এবং আপনার দিদার মাস্টারের পিতা উনি দীর্ঘদিন পর্যন্ত এবং ছোটবেলা থেকে শরণদ্বীপ দরবার শরীফ গৌসুল আজম কুতুব আলম আওলাদ রাসুল শাহ আহমদুল্লাহ মেজবান্ডারি কেবলা কাবার খলিফা ওসিউর রহমান আল ফারুকি আল শরণদ্বীপীর শাহজাদা হযরত মাওলানা খাইরুল বাসার, যাকে মাজ্জামিয়া ডাকতো, খাইরুল বাসার আল ফারুকির মুরিদান ছিলেন। উনি একজন খুব ভালো লোক ছিলেন, কামেল ছিলেন, তরিকতপন্থী ছিলেন এবং সবসময় শ্যামা মাহফিল করতেন, ঢোল তবলা বাদন শ্যামা মাহফিল করতেন এবং ইবাদত বন্দেগী করতেন। এবং আজকে আমরা ওনার সন্তান ছেলে ওনাকে তখন আমরা কবর দিয়েছি আজ থেকে 9 মাস 13 দিন আগে। 9 মাস 13 দিন আগে উনি যখন ইন্তেকাল করেছেন তখন আমরা ওনাকে এখানে কবর দেওয়া হয়েছে। ঠিক ইন্তেকালের সময় উনি মেজবান্ডারি তরিকা গ্রহণ করেছেন, আওলাদ রাসুলকে গ্রহণ করেছেন বিদায় ওনার উপরে নানান রকমের অত্যাচার করা হয়েছে, অনেক নির্যাতন করা হয়েছে। আলেম নামদারি কিছু লোক এখানে মিছিল করে ওনার জানাজা পড়াকে নাজায়েজ বলেছে, কারণ উনি মেজবান্ডারির একজন গোলাম মুরিদান ছিলেন, এটাই তার অপরাধ। আজকে দেখা যাচ্ছে উনি কবরের মধ্যে ওনার ছেলেকে ওনার স্ত্রীকে দেখাইছে যে আমি কবরের ভিতরে, বর্ষার সিজন, কবরের ভিতরে পানি উঠে গেছে, আমি পানির মধ্যে ভাসতেছি, আমি নামাজ পড়তে পারি না, সেজদা দিতে পারি না, আমি জিকির করতে পারি না, তোমরা আমাকে আরো উপরে উঠাও, আমাকে আরো উপরে নিয়ে যাও। তো বারবার দেখানোর পরে ওনারা শরণদ্বীপ দরবার শরীফ মুর্শিদের দরবারে যোগাযোগ করেছেন এই বিষয় নিয়ে এবং ফরহাদাবাদ দরবার শরীফ বিশ্বমান্য মঞ্জিল আল্লামা হোসেন মোকাম্মেল হক সাহেব ফরহাদাবাদের সাথে যোগাযোগ করেছেন। এদের সাথে যোগাযোগ করে পরামর্শ করে আজকে ওনাকে কবর থেকে উঠানোর সিদ্ধান্ত গ্রহণ করি আমরা সবাই একত্রিত হয়েছি, ঠিক না? আজকে আমরা ঠিক এখানে অনেকক্ষণ পর্যন্ত দেওয়াল, যেহেতু দেওয়ালের ভিতরে একটা দেওয়াল ছিল, ওনার কবর আগে পাকা ছিল, এই পাকাটা ভাঙতে খুব কষ্ট হয়েছে। কষ্ট ইয়ে করে আমরা যখন দেওয়ালটা খুলেছি
তখন দেখেছি উনি সত্যি এক বুক পানির মধ্যে উনি এভাবে ভাসতেছে। সুবহানাল্লাহ। পানির মধ্যে উনি কি করতেছে? এভাবে ভাসতেছে। তখন তো উনি একেবারে সুস্থ এবং ভাসতেছে। তখন শাহিদ ডাক্তার, ওনার ছেলে শাহিদ ডাক্তার কবরের ভিতরে ঢুকে গেছে, পানির এক বুক পানির ভিতরে। সেখানে এক কোমর পানির মধ্যে 2 জনের টানি ওনাকে বাহির করছে, বলে আলহামদুলিল্লাহ। এখন ওনাকে ওনার যে কাফনটা ছিল সেই কাফনের মধ্যে একটু পানির শ্যাওলা, পানির উপরে যে শ্যাওলা থাকে সে শ্যাওলা, এবং ওনার যে এক বুক পানি ছিল, পানিতে কত সুগন্ধি, এখনো পানিগুলো আছে এখানে কবরে। তা আমরা এখন ওই কবর থেকে আরো উঁচু করে সেই কবরটা করেছি, এখানে সেই কবরটা আছে স্যার মহিউদ্দিন বাজার দক্ষিণ পাশে মাস্টারপাড়া আসলে আপনারা এখানে দেখতে পারবেন। এটা তো আসলে যারা অলিয়া উলিয়া তাদের কবরগুলা যেখানে বেশি জিয়ারত করা হয়, জিয়ারত যেখানে মানুষ বেশি যাতায়াত করে সেটা কবর তো না, সেটা মাজার বা রওজাতে পরিণত হয়ে যায়। ঠিক আল্লাহ পাক কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি তাদের ইহকালে ভয় নাই, পরকালে ভয় নাই, কবরও ভয় নাই, হাসরও ভয় নাই। আজকে আল্লাহর পবিত্র কালাম সত্য হলো, আল্লাহর কালামের নিদর্শন এবং আল্লাহর কালামের সত্যতা আজকে প্রমাণ করলেন ডাক্তার জাহিরউদ্দিন সাহেব। এবং আমার নবী বলেছেন, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসি হবে। আজকে সেটা আমরা পেয়েছি। উনি একজন আল্লাহর রাসূলের সাথে সম্পর্ক ছিল, আল্লাহর ওলির সাথে সম্পর্ক ছিল। উনি খায়রুল বাশার আল ফারুকি আল সরন্দিব আল মাজবান্ডার সাথে ওনার সম্পর্ক ছিল। উনি বাবা গোলামুর রহমান আল হাসান আল মাজবান্ডার সাথে সম্পর্ক ছিল। উনি বদরুল উলা সাধু বাবার সাথে ওনার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মাজ্জামিয়া খায়রুল বাশার আল ফারুকির শাহাদাতি, যিনি আপনার আলী মুর্তুজা, যাকে আমরা অনেক আলী মাওলা বলে জানি, ওনার সাথে ওনার সম্পর্ক ছিল। এই বাড়িতে এসেছে ফরহাদাবাদ দরবার শরীফের ফয়জুল মাওলা এখানে এসেছে, আল্লাহ মুজাম্মেল শাহ ফরহাদাদি এসেছে। তাহলে এই সমস্ত আল্লাহর ওলিদের সাথে ওনার মহব্বত ছিল বিদায় আল্লাহ পাক আজকে ওনাকে কবরও শান্তি উপরেও শান্তিতে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমরা তারা এদের বিরোধিতা করব, মাঝবান্ডারি তরিকার বিরোধিতা করব। যে চরিত্র অধিকারী তার চরিত্র নিয়ে আমরা কথা বলতে পারি, কিন্তু তরিকা নিয়ে আমরা কোনদিন কথা বলতে পারি না, যেহেতু এটা মদিনা রাসূলের তরিকা, মদিনা রাসূলের তরিকা। মাঝবান্ডারের আওলাদ রাসূল, সরন্দিবের আওলাদ রাসূল, ফরহাদাবাদ আওলাদ রাসূল, এবং যত ওলিয়া উলিয়া আছে মুহসিন আউলিয়া থেকে শুরু করে সবাই আওলাদে রাসূল। এদের সাথে সম্পর্ক থাকার কারণে আজকে আমি ওই মসজিদের খতিব হইয়া আজকে আমি নিজে থেকে আমি নিজে হতবাক হয়ে গেছি যে এত সুন্দর যে একটা লাশ, এত সুন্দর যে একটা মইয়ত কবর থেকে সরাসরি উঠে নিয়েছে। এখানে 2 জনে ধরেছে। আমরা সাধারণ মাটি দেওয়ার সময় মানুষকে 3 জনে ধরে, যেহেতু এখানে কবরের ভিতরে একজন ঢুকছে আরেকজন বাহির থেকে টানার সময় 3 জন মানুষ লাগে, কিন্তু 2 জনে ধরেছে। তাহলে বুঝতে হবে লাশটা কত সুস্থ, লাশটা কত সুস্থ, একেবারে সুস্থ, একেবারে যেভাবে উনি ওনার জীবদ্দশায় যেভাবে উনি শরীর স্বাস্থ্য ছিল, ঠিক সেই স্বাস্থ্য, সেই শরীর এবং সেই কাপড়। আর ওনাকে যে কাফন দিয়ে কাপড়টা দেওয়া হয়েছে সেটা এখন শুনেছি ওনার আওলাদে পাক থেকে উনি খায়রুল বাশার আল ফারুকি এই কাপড়টা ওনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির হাতের কাপড় ওনা দিয়ে ওনাকে দাফন করেছে। তাহলে এবার বুঝতে হবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মোবারক 400 টুকরা করে সাহাবাদের হাতে দিয়েছে। সাহাবারা ওইটাকে নাদাতের উসুলা মনে করে সবাই বুকে ধারণ করে কাপড়ের মধ্যে রেখেছে। ঠিক একই পদ্ধতিতে আওলাদ রাসূলের কাপড়ের কাপড় তার পরনে ছিল। আজকে আমরা ওনার সাফল্য এবং ওনার উসুলাই রাসূল আদম মাজবান্ডার উসুলাই এবং এই দেশের প্রতি যেন আমরা সবাই হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে হানাহানি ভুলে গিয়ে আমরা যেন সঠিক পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহর রাসূলের পথ ওলি আল্লাহর পথ আমরা যেন ইবাদত বندگی করতে পারি, জীবনকে সাজাতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুন। এবং আপনারা যদি কেউ আসতে চান, মহিউদ্দিন বাজার দক্ষিণ পাশে মাস্টারপাড়া জামে মসজিদের পশ্চিম দিক ওনার এখানে মাজার শরীফ, আমরা আজকে ওনাকে এখানে দাফন করা হবে। দাফন করার পরে আপনি এখানে জিয়ারত করতে পারবেন ইনশাআল্লাহ। এখানে শত শত মানুষ আছে, এখানে উপস্থিত হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। মুনাজাত করে দেন, একটা সংক্ষেপে কাম মুনাজাত করে দেন। মিলা দেব না, মিলা দেব না, আজানের সময় আছে, আজানের এখনো সময় আছে হুজুর, সময় আছে। ওনার আওলাদ একজন কিছু বলেন, আওলাদ একজন স্যার কিছু বলেন আপনি। এখন আমার বাবা ডাক্তার জাহিরউদ্দিন মাঝবান্ডারিকে আমরা দীর্ঘ 9 মাস 13 দিন পরে আমরা কবর থেকে উত্তোলন করেছি। প্রথম আমাকে
আজ থেকে 1.5 মাস আগে স্বপ্ন দেখিয়েছে যে আমি নামাজ পড়তে পারি না, আমাকে সেজদা দিয়ে দেখে যে দেখ বেটা আমি যখন সেজদা দিই আমার নাকে মুখে পানি ঢুকে যায়, আমার সর্দি হয়ে যাচ্ছে, আমি ইবাদত করতে পারতেছি না, জিকির করতে পারতেছি না, আমাকে দ্রুত কবর থেকে উঠা এবং আমার কবরে যে আমাকে কাফন পরা হয়েছে ওই কাফনটা আমার পরিবর্তন করে দাও। তখন আমি আমার ভাইদের সাথে আলোচনা করছি, আমার ভাইরা আমি বিভিন্ন আলেমদের সাথে আমি পরামর্শ করছি। আলেমদের কথা হচ্ছে একজনকে দেখালে হবে না, আপনারা আরো কাউকে দেখায় কিনা দেখেন। তখন আমি এই কিছুদিন আগে আজ থেকে 5-6 দিন আগে আমি আমার আম্মাকে বললাম মা এমনি এমনি আব্বা তো দেখাইলো যে পানির ভিতরে উনি নামাজ পড়তে পারে না, সেজদা দিতে পারে না, সেজদা দিলে ওনার নাকে মুখে পানি ঢুকে যায়, উনি এটা নিয়ে খুব গরম হইতেছে। তখন মা গেলো তোমারও দেখাইলো উনি আরো 2-1 তো তোমার আরো অনেক বাইরে আছে, এদেরকেও স্বপ্ন দেখাইতে হবে। তখন ওই দিন রাত্রেই আমার ছোট ভাই নুর আলমকে স্বপ্ন দেখাইলো যে এমনি এমনি রাত্রে 3টা বাজে যে আমি অনেক পানির ভিতরে আমার তোরা উড়া এবং জামশেদের আমার বড় ভাই জামশেদ ডাক্তার, জামশেদকে কল দাও, এই চট্টগ্রাম আছে দেখবা রিসিভ করতে হবে, দিদারকে কল দাও, দিদার রিসিভ করবো। সাথে আমার কল দিছে, আমিও মোবাইলটা হঠাৎ আমার ঘুম ছুটি গেছে, প্রথম কলে আমি মোবাইলটা রিসিভ করলাম। রিসিভ করার পর আমার ছোট ভাই বললো যে এইভাবে যে আব্বাকে কবর থেকে উঠাইতে হবে, আব্বা বলছে আমাকে কবর থেকে উঠাইতে হবে, আমি অসুস্থ হয়ে যাচ্ছি এবং আমি সেজদা দিতে পারতেছি না, আমি নামাজ পড়তে পারতেছি না, আমার কবর থেকে উঠাও। তখন আমরা নিশ্চিত হওয়ার জন্য আমরা বিভিন্ন আলেম ওলামাদের সাথে পরামর্শ করেছি, করার পর তারা বললো যে আপনারা নিশ্চিত হন যে আপনার বাবা আসলে কবরের ভিতরে তাজা আছে কিনা এবং ওইখানে পানির ভিতরে বাসে কিনা আপনারা দেখেন। তখন আমরা 4 ভাই মিলে আমরা বাংলার পরে আমাদের বাড়ির পাশে সোহেল আমাদের বাগিনা হয় এই আসি দেখলো, আমাদের তালতো ভাই শাহাবুদ্দিন মাঝি আসি দেখলো এবং এলাকার অনেক মান্যগণ্য ব্যক্তিবর্গরাও আসি দেখলো আমার বাবা পানির উপরে বাসতেছে। তখন আমরা সিদ্ধান্ত নিয়ে আজকে এশার পর থেকে আমরা কবর ভাঙা শুরু করলাম, কারণ চারিদিকে ওয়াল ছিল, কারণ অনেক সময় লেগে গেছে। ভাঙার পরে দেখলাম তখন তারা যে পানিগুলো ছিল ওই পানিগুলো সুগন্ধির মতো, কোনো ধরনের গন্ধ ছিল না। যারা রাজমিস্ত্রির কাজ করছে তারাও বলতে পারবে, প্রয়োজনে যারা রাজমিস্ত্রির কাজ করছে তাদেরকে আপনারা জিজ্ঞাসা করলে শুনতে পাবেন। এবং আমরা ওইখান থেকে মাত্র আমরা ধুয়ে এবং আরো বাকিরা সহযোগিতা করছে আমার বড় ভাই জামশেদ ডাক্তার এবং আমার ছোট ভাই নুর আলম এবং আমি আর আমার মেজো ভাই সহকারে আমরা এখানে নিয়ে আসছি। নিয়ে আসার পর তখন তাদের আমরা খুলি কাপড় পরিষ্কার করলাম, পরিবর্তন করে দিলাম। এখন আপনারাই লাস্ট এখানে আমার বাবাকে দেখতে পাচ্ছেন, এখানে সুবিধা আছে। আমার বাবা হচ্ছে চরণদ্বীপের খায়রুল বশর ফারুকি দাদা হরজতের মুরিদান এবং উনি বাবা ভান্ডারীর খুবই আশেক ছিলেন, জিয়াবাদের খুবই আশেক ছিলেন এবং উনি তরিকায় মাইজ ভান্ডারীর উপর সবসময় আমল করতেন, জিকির করতেন, উনি চেমা মাহফিল করতেন এবং সবসময় মানুষের সাথে সুন্দরভাবে চলার চেষ্টা করতেন। সেটা আপনারা যারা চরময়দিন এবং হাতিয়াতে যারা ছিলেন দেখছেন সবাই অবশ্যই জানেন। তো আসলে আজকে আমরা এখানে আর কিছু বলার নাই, আপনারা নিজেরাই আমার বাবার লাশকে লালন তাজা আপনারা এখনই দেখতে পাচ্ছেন, এখানে এই দেখতে পাচ্ছেন। তো আসলে মাইজ ভান্ডারী তরিকা হচ্ছে এমন এক তরিকা, মাইজ ভান্ডারী তরিকা হচ্ছে স্বয়ং আওলাদে রাসূলের তরিকা, মাইজ ভান্ডারী তরিকা হচ্ছে স্বয়ং আল্লাহর নিজের এবং আল্লাহর থেকে স্বয়ং নিজে প্রাপ্ত, আল্লাহ থেকে প্রাপ্ত তরিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশধর মাইজ ভান্ডারী যারা ছিলেন সবাই এখন যারা আছে সবাই আওলাদে রাসূল এবং যারা এখনো মাইজ ভান্ডার যান নেই আমি মনে করি সময় থাকতে অবশ্যই আপনারা ওইখানে অন্তত যাবেন। আমি বলবো না আপনারা মুরিদ হবেন, অন্তত দেখবেন, সবক নেবেন। এখানে ভালো দিক নির্দেশনা ছাড়া অন্য কিছু দেওয়া হয় না। চরণদ্বীপ এবং মাইজ ভান্ডার এবং ফরাদাবাদ দরবার শরীফ এবং বিভিন্ন আরো যত মাইজ ভান্ডারী গুলো আছে, দরবার গুলো আছে যেখানে চেমা মাহফিল করা হয় চিশতি এবং কাদেরিয়া তরিকার সমন্বয়ে, আপনারা আমি মনে করি আপনারা ওইখানে যাবেন এবং ওই দরবারগুলো থেকে সবক নেবেন। সবক নিয়ে আপনারা নিজের জীবনকে মাইজ ভান্ডারী তরিকায় সুন্দর এবং সচলভাবে এবং নিজের জিন্দিগি দুনিয়ায় আখিরাতের জন্য সুন্দরভাবে গঠন করবেন। এবং আমি মাইজ ভান্ডারী তরিকার প্রতি নিজেকে খুব স্বচ্ছন্দ এবং আনন্দিত হয়ে এবং আমি হচ্ছি বদরুল্লাহ ফারুকি সাজু বাবার আশেকান এবং জিয়া বাজির একমাত্র সন্তান মাওলা হুজুর যাকে হাসান বাবা বলা হয় তার মুরিদান। এবং আপনারাও চাইলে চরণদ্বীপ এবং মাইজ ভান্ডার যেতে পারেন, যারা মুরিদান নয় অন্তত চাইলে দেখতে পাবেন ওইখানে কি চলে কি হয়, আসলে কারা আল্লাহ রাসূলের পক্ষের, কারা আশেকে রাসূল। আপনারা এই আজকের এই সময় থেকে এবং এই লাশ থেকে এবং ডাক্তার জাহিরউদ্দিন থেকে আপনারা শিক্ষা গ্রহণ করতে পারেন যে আসলে কারা হক কারা হচ্ছে আওলাদে রাসূলের পক্ষের এবং আহলে বায়াতের পক্ষের এবং কারা হচ্ছে আশেকে রাসূলের পক্ষের।
আপনারা এখান থেকে শিক্ষা নিতে পারবেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসলে গুণকীর্তি অনেক গুণকীর্তি শেষ করা সম্ভব নয়। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন করে দেন একটা না মিলাদ রাখার পরে পুরুষ ব্যাগের বার করে দেন। আম্মু তোর একটা না আলহামদুলিল্লাহ, ওনাকে এখানেই পানি ছিল, এখানে নিচ থেকে ওনাকে এই নিচ থেকে ওনাকে তোলা হয়েছে। এখানে গর্তটা হয়তো এখনো দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখা যাচ্ছে, দেখেন দেখেন এই যে পানি দেখতেছেন, কোমর পর্যন্ত আপনার এক কাঁধ পানি ছিল, এক কাঁধ পানি, এখানে এক বুক পানির ভিতর থেকে ওনাকে তোলা হয়েছে। আলহামদুলিল্লাহ, এক বুক পানির মধ্যে এখানে উনি বাঁচতেছিলেন। পানির উপরে এইভাবে বাঁচতেছে, এইভাবে পানির উপর বাঁচতেছে। এইদিকে টুপি আমার, টুপি আমার। ডাক্তার সব এখান দিয়ে দাঁড়ান। জি বলেন, একটু বলেন। আপনি তো ওনাকে দেখছেন, হায়াতে জিন্দেগিতে দেখছেন, বলেন একটু ওনার। ওনার সবসময় চলাফেরা থাকতো ভান্ডারি গজল গাজল এবং গজল গাইতেন। উনি জিকির করতেন, উনি রাত্রে হলে অর্গুমা থাকে, রাত্রে নীরবে জিকির করতেন এবং তাহাজ্জুদের নামাজ পড়তেন। সবসময় উনি ভান্ডারির তরিকা মতন চলতেন। আমি ওনাকে যতদিন দেখছি, আমার বয়স যতটুকু হয়েছে, আমি ততটুকু ওনার কাছে এবং মাইজদি ওনার বাড়ি ছিল, আমি ওনার বাড়িতে অনেকবার গেছি এবং আমার আব্বা সহকারে ওনার বাড়িতে যাইতাম, ভান্ডারি মাহফিল করতাম, মজলিস করতাম, মিলাদ পড়তাম, কিয়াম পড়তাম, দুরুদ পড়তাম, সারা রাত্র জিকির করতাম, ভান্ডারি করতাম। করার পরে এই জীবনটা কাটাইয়াছি। গত বছর আশ্বিন মাসের 26 তারিখ উনি ইন্তেকাল করেন। তাও দিন ছিল শুক্রবার। মাঝবান্ডারির পুরুষ ছিলেন। ওই সময় যখন ইন্তেকাল করেন, এলাকার অনেক লোকে অনেক ফতুয়া, অনেক কিছু দেখাইছেন, অনেক কিছু করছেন। আমরা হয়তো কিছুই বলি নাই কারো কাছে, আমরা নীরবে শুধু ওনার যায় নামাজ পড়ি। ওনাকে কবরস্থ করা হয়েছে। এই বছর জ্যৈষ্ঠ মাসে বৃষ্টির লগে, হাল বৈশাখের বৃষ্টির লগে চতুর্দিকে পানি হইয়া কবরের ভিতরে পানি জাগি গেছে। এটা আমরা তো আর কেউ জানি না। ওনার আওলাদের পাকে গোলের উনি জানাইছে যে আমি পানির ভিতরে, আমি নামাজ পড়তে পারতেছি না, আমি ইবাদত করতে পারতেছি না, আমি আমার মুর্শিদের জিকির করতে পারতেছি না, তোরা আমার পানির ভিতরে কেন রাখছ? আমার ওইখান থেকে তুলে আমার আর একটু উপরে করে দে। এবার আমরা সকলে মিলে চরণদের দরবার থেকে অনুমোদন নিয়ে আজকে শুক্রবার আমরা এই কবরকে, ওনার কবরকে খোলা হয়েছে। যখন খোলা হয়েছে দেখি কবর ব্যাখ্যান পানিতে ভর্তি, শুধু অল্প কদ্দুর জায়গা উপরে খালি আছে, যেই জায়গাটুকুর মধ্যে উনি ভাসতেছে। আর ভিতরে যতগুলা কবর আছে প্রত্যেকটা কবর পানিতে ভর্তি, এক নাভি পানি। এরপরে আমরা তুলে আজকে আমারও একটা বুঝাশোনা অনেক কিছু হয়েছে যে হক মাইজবান্ডারি তরিকা, হক যারা এখনো মাইজবান্ডারি তরিকায় আপনার যাইতে মনে ভাবনা থাকে, তাহলে আপনার যাইয়া দেখে আসবেন, আল্লাহ রাসূলের দিদার পাবেন ওখানে গেলে। আমি আর কি বলবো, অদম আল্লাহর ওলির কুদরতের খেলা, আল্লাহর ওলির খেলা আমার মুখে আর শোভা পায় না। আপনারা যদি কারো দেখার থাকে তাহলে যে মাস্টারপাড়া, সরমউদ্দিন বাজারের দক্ষিণ পাশে মাস্টারপাড়া জামশেদ ডাক্তারের বাড়িতে আসলে দেখবেন জামশেদ ডাক্তারের বাপ আজকে 9 মাস 26 দিন, 9 মাস 13 দিন, 9 মাস 13 দিন পরে, 9 মাস 13 দিন পরে ওনারে কবর থেকে উঠানো হয়েছে, একদম তনতাজা। কবরটা দেখেন, এই যে কবরটা দেখেন, কবর থেকে উঠানো হয়েছে
একদম তন তাজা। আর কবরের ভিতরে এই যে পানি, এই যে পানি, দেখেন পানি। এই পানি পুরো এই পানির ভিতরে দীর্ঘ 9 মাস 13 দিন ছিল। এই পরিষ্কার পানি। লম্বা আছে না তারা লম্বা লম্বা আছেন যারা, যে উনি লম্বা আছে, ভাই লম্বা, একটু ভাই লম্বা আছে, আমরা লম্বা যারা আছেন তারা তোক দিলাম না, তোক দিলাম না, তোক দিলাম না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আল্লাহ, রাসূল আযম মজবন্দারি, মারহাবা মারহাবা, রাসূল আযম মজবন্দারি, মারহাবা মারহাবা, হুসাইন বাবা গোলামুর রহমান মজবন্দারি, মারহাবা মারহাবা, শাহিন শাহ জিয়াউল হক মজবন্দারি, মারহাবা মারহাবা, ওসির রহমান আল ফারুকি সরণ, মারহাবা মারহাবা, খালিল হাসান ফারুকি সরণ দিবি, মারহাবা মারহাবা, আব্দুল্লাহ সাদু বাবা ফারুকি সরণ দিবি, মারহাবা মারহাবা, ইয়াদম আল্লামা ফরাদাবাদি, মারহাবা মারহাবা, মুহাম্মদ ফরাদাবাদি, মারহাবা মারহাবা। মিলাদ হইলাম, মিলাদ হইলাম। আজানের সময় বাবু সঙ্গে মিলাদ হয়েছে। মিলাদ হবে নাকি? হ্যাঁ মিলাদ হয়েছে। দেন শুরু করে দিন, শুরু করে দিন, মানে আপনারা শুরু করতেন, ইয়ারা ঢুকে যান, ইয়ারা ঢুকে না না পড়ান, মিলাদ পড়ান। এদিকে এদিকে আমল করে দে। মিলা ধরেন না
হাবিবে কিবরিয়ার নূর আলা নূর সারা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম يا حبيب الله اسمع قولنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم مرحبا يا مرحبا يا مرحبا يا إمام المرسلين رحمة للعالمين مرحبا يا مرحبا يا مرحبا رحمة للعالمين مرحبا سيد خير البشر جلالك مرحبا يا مرحبا يا مرحبا غوث العظم مجبنداري مرحبا بحق شاه احمد الله قادري قطب الأقطاب بلاد مشرقي مرحبا يا مرحبا غوث العظم مجبنداري مرحبا يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب बड़ा चिल्लाए बड़ा किया और शहीद करबला का गुनाह سلام عليك يا رسول سلام عليك يا مولا سلام عليك صلوات الله عليك भंडारी सदकाए रहमान मौलासी हर जाके सबको सिरमान मारूकी या गौसो सलाम अलैक या मुर्शिद सलाम अलैक सलाम अलैक मुर्शिद आजमत अली मौला
ব্যাগে কথা কই না মোহাম্মদ Allah